এটা হচ্ছে রমজান উপলক্ষে আর ঈদ উপলক্ষে ছোট্ট একটু রাতের বেলা সাজানো আমাদের বাসাটা। লাইটগুলো সব জ্বলছে না এখনও, কারণ ওদের পর্যাপ্ত সান পায়নি, কারণ এগুলো সবই সোলার লাইটিং। তো আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগছে যে এটা সারা বছরই আমার লাইটিংগুলো থাকে, মানে অনেক ছিল কিন্তু এবছর আমি আরেকটু ডিফারেন্ট ওয়েতে করেছি, রমজানের সাথে একটু ম্যাচিং করে। আসলে সব জিনিসই তো পাওয়া যায়, ইচ্ছে মতো তো কিনলে হবে না। আমার ঠিক সব কিছু পছন্দ সবসময় হয় না, আর পছন্দ হলে অনেক সময় দাম থাকে। এটা একটু কিছুটা সাদৃশ্য আছে ইসের আমাদের ল্যান্টিন যেগুলো থাকে, মানে কালচারাল, সেটার সাথে। তো ওটা কিনেছি। আর সাথে হালকা এগুলো আগেই ছিল যে দূর থেকে দেখা যাচ্ছে। আর আমার আর একটা জিনিস আছে যেটা এখন রাখা হয়নি, ব্যাটারিটা বসাতে হবে। সেটা হচ্ছে মানে রমদানুল মোবারক, হ্যাপি রমদান অথবা ওয়েলকাম রমদানের একটা লোগো যেটা লাইটিং হয়, সেটা ভিতরে ঢুকিয়ে রেখেছি। ব্যাটারি নিয়ে এসেছি, কিন্তু আবার ব্যাটারিটা ওটা ইউএসবি করে দেওয়া যায়, ভিতরে থাকে সবসময়, মানে ঘরের ভিতরে থাকে। তো এবছর ভাবলাম একটু বাইরে দিই ব্যাটারিতে, ওটা সোলার না সেজন্যে। তো এই যে ভালো লাগে কেন, আমি কেন এটা বলছি, বাংলাদেশে বা অন্য অন্য মুসলিম কান্ট্রিতে এটা একটা কমন থিংস যে ঈদ আসলে, রোজা আসলে সাজানো দরকার হয়। কিন্তু আমাদের যেটা হয়েছে, আমরা এমন একটা দেশে থাকি, এখানে এখানে কেউ মুসলিম না। সো ওরা সাজায় মানে আপনার ক্রিসমাসের সময় প্রচুর পরিমাণে এখানে লাইটিং ছিল, আপনারা দেখেছেন। এখনও ওদের আছে ক্রিসমাসের কিছুটা, মানে মেইনটা নাই, কিছুটা এখনও রেখেছে। তো ক্রিসমাসে প্রচুর লাইটিং থাকে এক একটা বাসায়। তো তখন আমার বাসায় হালকা সবসময়, যেটা তো বছরে থাকে, ক্রিসমাসের জন্য না। তো আমি যেটা করলাম, মানে আমার যেটা সবসময় মনে হয় যে আমাদেরটা অনেক ইম্পর্টেন্ট, আমারটা অনেক একটা, মানে এই যে রমজান আসছে, ওয়েলকাম রামাদান দিয়ে আমি লাইটিংটা করলাম, তখন অন্য লাইটিং ছিল না। এতে বোঝা যাচ্ছে যে ওইটাই ফোকাস, যে আমাদের রমজান এসছে, এটাতে আমাদের কাছে অনেক ভাব গাম্ভীর্যপূর্ণ একটা মাস। হ্যাঁ, তারপরে এখন একটা ঈদ আসবে। তো এটা আমি যদি আমার কালচারকে ব্যক্ত না করতে পারি, তাহলে আমার ব্যর্থতা। আমি আমার ধর্মকে যেমন লালন করি, পালন করি, অন্য ধর্মকে রেসপেক্ট করি, দেন নিজের ধর্মকে আবার মানে আমি যে আমার ধর্মকে আমি লালন করছি, এটাকে প্রকাশ করতে আমার কখনো কুণ্ঠাবোধ হয় না, বরঞ্চ ভালো লাগে। কারণ আমি সব লাইটগুলো জ্বলছে না, এগুলো জ্বালিয়ে দিতে হবে, মানে আমার মনেও থাকে না কোনটা কি। তা আমি বলবো, যদি আপনার সাধ্য থাকে, কাপড় চুপড় যদি নাও কেনেন, আমার মতে আপনারা যদি অনেক সময় মানে আমরা কাপড় চুপড়ের প্রতি বেশি প্রাধান্য দিই, অন্য কিছুর উপরে না। আমি যেমন কাপড় চুপড় গয়নাগাটির চেয়ে আমার দেখেন এই যে একটু সাজিয়েছি, আমার মনটা যে কী পরিমাণ ভালো লাগে। সামান্য, খুব বেশি কিছু না, আস্তে আস্তে করে, হ্যাঁ, আস্তে আস্তে করে কিনেছি। মানে একসাথে কিনতে গেলে একটা মানে লোড পড়ে। তো আমার আরও ছিল লাইটগুলো, কোনো কারণে নিজেই ছিঁড়ে, মানে কাজ করতে গিয়ে বাগানে ছিঁড়ে গেছে। আর এটা সম্পূর্ণ বাসার ওই পাশটাও আছে লাইটিংটা। তো খুব হালকা, খুব হালকা চটুল। আরও লাইটগুলো জ্বলবে। এটাও একটা লাইট ছিল, এখানেও একটা লাইট ছিল, সবসময় 12 মাস থাকে। কোনো কারণে এটা জ্বলছে না, কারণ আমি তো প্রচুর ডাল কাটি, মনে হয় আমি ড্যামেজ করে দেই। তো এরকম আপনারা সবসময় যখন আপনার কোনো নিজস্ব ধর্মীয় কোনো প্রোগ্রাম অনুষ্ঠান হবে, হালকা, খুব বেশি কিছু না হোক, জাঁকজমক না হোক, একটু লাইটিং করলে সবাই থমকে দাঁড়াবে। এখান থেকে যখন যায় তখন দেখে যে ওয়েলকাম রমাদান বা হ্যাপি রমাদান, বা আমি ওখানে দিয়ে দিচ্ছি ঈদ মোবারক। এটা এখানে আমরা যারা মুসলিম কমিউনিটিতে যারা খুব ধারণ করি, তারা ওই যে আমার ওই দরজার উপরেও লেখা আছে। আর ওখানে তো আমার বাসাটার নাম হচ্ছে শুক্রান। সো বাসাটায় যখনই কেউ আসে, ওই শুক্রানটা দেখলেই বুঝতে পারে এটা একটা মুসলিম নেই। সো আর ওখানে আমার লোগো আছে, ইসলামিক লোগোগুলো আছে ঢোকার সময়, যেটা আমার কালচারটা হচ্ছে মিক্সড হয়ে যায়। আমরা বাঙালি, আমরা মুসলিম, আমরা আমেরিকান, তো ওগুলো মিক্সড করেই আমি সাধারণত সাধ্যের মধ্যে কিছু করি। হ্যাঁ, মানে আমার টাকা যদি আপনাদের অনেক থাকে, অনেক কিছু করা যায়। সাধ্যের মধ্যে থেকে ছোট ছোট জিনিসগুলো আপনি পূরণ করতে পারেন। এই সাধ্যের মধ্যে জিনিস পূরণ, মানে মনের আশাটা পূরণ করা, আর প্লাস আপনার
মনের শান্তিও যেমন, তেমনি আবার আপনি বোঝালেন যে আপনি আপনার রিলিজিয়াসকে কিভাবে সুন্দর করে মনের মধ্যে রেখেছেন, এটাকে ব্যক্ত করছেন, আপনি প্রকাশ করতে পারছেন। তো এগুলো ভালো লাগে। এই যে এখানে সমস্ত রাস্তায় আমার হালকা লাইট ছিল, আবার দিতে হবে, না হলে একটু সমস্যা হয়ে যায়। তো এইভাবে আমি ইনশাল্লাহ আস্তে আস্তে করে কিনি, মানে একসাথে কিনি না। আর একসাথে যখন আমি কিনিও কিছুদিন পর থেকে নষ্ট হয়ে যায়। তারপর দেখা যাচ্ছে যে না, কিছু নষ্ট হয়, কিছু রয়ে যায়। এই জন্য আমি পার্ট বাই পার্ট কিনি, যে দেখি কোনটা ভালো লাগে কোনটা ভালো লাগে না। তো এখন বুঝতে পারলাম যে রাতের বেলা কোনটা ভালো লাগে কোনটা ভালো লাগে না। আসলে রাতে আমি নিজেই দেখতে পাই না, আজকেই শুধু আপনাদের সাথে দেখতে দেখতে দেখলাম। তো ইনশাআল্লাহ ভালো থাকবেন আপনারাও। এরকম হালকা নিজের রুচিসম্মত বাসাটাকে ঈদ কোরবানিতে, আপনার রমজানে একটু সাজিয়ে রাখবেন, যাতে আপনার বাচ্চারাও এনজয় করতে পারে, আর নিজেকে বুঝতে দিতে পারে যে বিদেশে হয়ে যে আমাদের এটা খুব একটা ইম্পর্ট্যান্ট দিন, ইম্পর্ট্যান্ট মাস। আর এটা আমরা খুব লালন করছি, শুধু পালন না লালনও করছি মনের ভিতরে। এই তো, ধন্যবাদ আপনাদের।